নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি রাউন্ড কাট ব্লাউজের কাটিং। এই ব্লাউজটি খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন। কিভাবে আপনারা সহজেই এই ব্লাউজটি কাটিং করতে পারবেন, খুব সহজ একটা পদ্ধতি কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন। ব্লাউজটি রয়েছে আমার রাউন্ড কাট এবং সাইজ রয়েছে 34 সাইজ। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। আপনারা যতটা লম্বা করতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে লম্বাটা নিয়ে নিতে পারবেন। ঠিক আমি 14 ইঞ্চিতে দুটো এইভাবে মার্ক করে নিলাম। তারপর দুটো মার্ককে কিন্তু লাইন টেনে মিলিয়ে নেব। কাপড়টিকে প্রথমে সমান করে নেব। ঠিক এভাবে লাইন টেনে নিলাম। এরপর নিয়ে নিব ঠিক যে ভাঁজ দিকটা রয়েছে এখানে 1/2 ইঞ্চি। নিচের দিকে একটা মার্কিং করব, উপরের দিকে একটা মার্কিং করব। যেহেতু ব্যাক হুক রয়েছে, ব্যাক হুক থাকলে হুক পট্টির জন্য কিন্তু 1/2 ইঞ্চি ঠিক এভাবে রেখে দিতে হবে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে লাইন টেনে নেব। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি আমার রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা এভাবে মার্কিং করে লাইন টেনে নেব। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর নিয়ে নিব ঠিক এখান থেকে একদম হাফ করে যতটা আমার আসছে সেই অনুযায়ী এখানে একটা মার্কিং করে নিলাম। মার্কিং করে এবার 3টা মাপকে এভাবে মিলিয়ে দিতে হবে। একদম লাস্ট পর্যন্ত এভাবে মিলিয়ে দিলাম। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এটা কিন্তু সেলাই লাইন। সাইডে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার নিয়ে নিব নিচের টেকিনের মাপটা। ঠিক ফিতাটাকে এভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে মিডিল পোর্শনে যে মাপটা আসলো সেখানে একটা মার্ক করে নেব। এরপর নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে দুপাশ থেকে হাফ ইঞ্চ করে লাইন টেনে এভাবে মিলিয়ে দিব নিচ পর্যন্ত। এবার নিব গলার চওড়াটা। গলার চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। ঠিক এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে একটা মার্কিং করে নিব। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 9.5 ইঞ্চিতে। আপনারা চাইলে এখানে গলার ডিপটা কম বেশি করতে পারেন। 9.5 ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নিয়ে এপাশ থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নিলাম। এবার উপরের মাপের সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। একটা বক্স করে নিয়ে এবার গলার শেপটা দিয়ে দিব। গলাটা আমার রাউন্ড শেপ হবে, ঠিক এইভাবে একটা গলার শেপ দিয়ে দিলাম। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার সামনের পার্টটা কাটিং করব। ঠিক পেছন পার্টটাকে এভাবে বসিয়ে নেব। পেছন পার্টটা বসিয়ে নিয়ে দেখুন এই যে 1/2 ইঞ্চিটা আমি রেখেছি, এই 1/2 ইঞ্চিটা কিন্তু ঠিক এভাবে বাইরে থাকবে। এটা কিন্তু সামনের পার্টে থাকবে না। এটা শুধুমাত্র পেছন পার্টেই 1/2 ইঞ্চি হুকের জন্য থাকবে। ঠিক এভাবে বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। এপাশে একটা মাপ নিয়ে নিলাম এবং এই পাশে একটা মাপ নিয়ে নিলাম। দুটো মাপকে এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। নিচের দিকে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিব সাইডে 1.5 ইঞ্চি। শুধুমাত্র নিচে 1.5 ইঞ্চি এবং সাইডে 1.5 ইঞ্চি নিয়ে এভাবে কাটিং করে নেব। সাইডেও একটা লাইন টেনে নেব। এবার ঠিক এই লাইনেই আমি সামনের পার্টটা কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আপনার যদি পরবর্তীতে এই ভিডিওটি আরও দেখতে চান তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখুন। আপনি সময় মতো করে দেখে নিতে পারবেন।
সামনের পার্টটা কাটিং হয়ে গেল। সামনের পার্ট সরিয়ে রেখে এবার পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্ট কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। ঠিক এভাবে কাটিং করে নিলাম। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব সামনের পার্টের মাপগুলো। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। নিচের দিকটা যেহেতু আমার পান শেপ রয়েছে, নিচের দিকটা একটু আমি বেশি রাখলাম। এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এরপর শেপটা দিয়ে দিব। ঠিক এইভাবে শেপটা লাইন পর্যন্ত গিয়ে কিন্তু একদম উপর পর্যন্ত টেনে দেব। গলার শেপটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব নিচ থেকে 3 ইঞ্চিতে একটা মাপ। ঠিক এখানে 3 ইঞ্চি একটা নিয়ে নিলাম মাপ, এবং এই সাইডেও নিয়ে নিব 3 ইঞ্চি একটা মাপ। এবার দুটো মাপকে লাইন টেনে মিলিয়ে নেব। লাইনটা টেনে নেওয়ার পর এবার লাইনের উপর থেকে নিয়ে নিব এখানে 1.5 ইঞ্চি। ঠিক এভাবে 1.5 ইঞ্চি একটা মার্কিং করে নেব। এবার এই পাশ থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব ওপর দিক থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক। ঠিক এখান থেকে 1.5 ইঞ্চি একটা মার্কিং করলাম। এবার নিয়ে নিব মিডিলের টেকিনের মাপটা। 4.5 ইঞ্চি যেখানে আমি মাপটা নিয়েছি, দেখুন ঠিক দুপাশে মিলিয়ে কিন্তু 2.5 ইঞ্চি নিলাম। এই পাশে 1.25 ইঞ্চি, এই পাশে 1.25 ইঞ্চি নেওয়ার পরে এবার রাউন্ড শেপটা দেব। রাউন্ড শেপটা ঠিক এই কোণা থেকে গিয়ে এই টেকিনের মাপ পর্যন্ত গেল। তারপর নিচের দিকটা টেকিনটার গ্যাপটা যতটা রয়েছে একটু রাউন্ড শেপ হয়ে যাবে। তারপর লাস্টের দিকের মার্ক থেকে একদম উপর পর্যন্ত এভাবে রাউন্ড শেপটা চলে যাবে। ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এবার দেখুন ওপরে যে 2.5 ইঞ্চি রয়েছে, সেম একই রকম ভাবে নিচে 2.5 ইঞ্চি নিয়ে নিব। নিচে 2.5 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব। এই পাশে একটা লাইন টেনে নিলাম এবং একই রকম ভাবে এই পাশে একটা লাইন টেনে নিলাম। নিচের দিকটা আমার হয়ে গেল। এবার চলে যাব উপরের দিকে। প্রথমে নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্ট রয়েছে আমার 10টে। 10এ একটা মার্ক করব। এবার এই পাশ থেকে একই রকম ভাবে নিয়ে নিল 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার এখান থেকে এই টেকিনের মাপ পর্যন্ত মিলিয়ে দিব। ঠিক এভাবে একদম পয়েন্ট থেকে টেকিন পর্যন্ত এভাবে মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিব এই পাশের টেকিনটা। এই পাশের টেকিনটা নিয়ে নিব 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এই পাশ থেকে নিয়ে নিব এবার 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে 3 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব আরেকটা টেকিন। আরেকটা টেকিনের গ্যাপটা ঠিক 2 ইঞ্চিতে থাকবে। 2 ইঞ্চি এভাবে মিলিয়ে নিতে হবে। এই পাশ থেকেও যেন 2 ইঞ্চি আসে সেই রকম ভাবে মিলিয়ে নিতে হবে। এবার উপর পর্যন্ত টেকিনের লাইনটা টেনে দিব। এবার নিয়ে নিব তালপাটের শেপটা। সামনের দিকে ঠিক এভাবে উপর থেকে 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চিতে এইভাবে তালপাটের শেপটা দিয়ে দিব। এই তালপাটের শেপটা দিলেও খুব সুন্দরভাবে কিন্তু ফিটিং আসবে ব্লাউজটা। সামনের দিকে কাপড় খুলে থাকার সম্ভাবনা থাকবে না। এবার কাটিং করে নেব। ঠিক এভাবে তালপাটের শেপটা প্রথমে কাটিং করে নেব, তারপর নিচের দিকটা কাটিং করে নেব। গলাটা এভাবে কাটিং করে নেওয়ার পর নিচের রাউন্ড শেপটা কাটিং করব। ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম। সামনের পোর্শনটাও আমার রেডি হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য কাপড়টা 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে খোলার সাইডটা আমার ডান দিকের হাতে রয়েছে এবং ভাঁজ সাইডটা আমার বাঁ হাতে রয়েছে। চড়াইটা নিয়ে নিয়েছি 9 ইঞ্চি, লম্বাটা নিয়ে নিয়েছি আমি 6.5 ইঞ্চি। হাতাটা আমার 5.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। উপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করলাম। 3 ইঞ্চি একটা মার্কিং করে একটা লাইন টেনে নেব সোজা করে ঠিক এভাবে। এবার খোলা সাইড থেকে হাতার শেপটা দিয়ে দিব। হাতার শেপটা ঠিক এইভাবে দিয়ে দিব।
হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 12 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি নিয়ে নিব। একটা মার্কিং করে নেব। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার এই লাস্টের মার্কটার সাথে এই কোণা পর্যন্ত লাইন টেনে এভাবে মিলিয়ে নেব। কারণ নিচের দিকে আমার এতটা কাপড়ের প্রয়োজন নাই। এবার এটা কাটিং করে বাদ দিয়ে দিব। এবার শেপটা কেটে নেব। ঠিক এভাবে শেপটা কাটিং করে নিলাম। এবার দিয়ে দিব তালপাটের শেপটা। ঠিক 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে দিচ্ছি। তালপাটের শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।